আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আজকের ভিডিওটা টাইটেল দেখে বুঝছোই তো আমরা কোথায় এসেছি। টাইটেল সামনে দেখে তো বুঝেছো, আজকে আমরা চিগলিতে ঘুরতে এসেছি। সো চিগলির পার রংপুর। যারা তোমরা রংপুরে থাকো অনেকে আসছো তারা এই জায়গাটাতে। আমি অনেকবার আসছিলাম এই জায়গাটাতে। আমি চিগলি আসার পর অনেক এনজয় করলাম, অনেক করলাম, মজা করলাম। তোমরা কে 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 চিগলি এসেছো অবশ্যই একটু কমেন্ট করবে। তারপর আমরা গেটে এন্ট্রি দিয়ে ঢুকে নেই এন্ট্রি মানে টিকিট দেওয়া লাগে এখানে। টিকিট 20 টাকা করে নেয় কিনা চিগলিতে আমি সঠিক বলতে পারি না। আমার আম্মু টিকিট টিকিট নিয়ে আমার মন খারাপ ছিল। আমার মন ভালো করার জন্য আমার আম্মু আমাকে চিগলি পার্ক নিয়ে আসে। তারপর ভিতরে প্রবেশ করে যাই। তারপর ভিতরে প্রবেশ করার পর দেখি আল্লাহ, চিগলিটা এত চেঞ্জ করছে, আল্লাহ কি বলবো, বলার কিছু নাই। চিগলিটা চেঞ্জ করার পর এত আমার এনজয় লাগতেছে, মজা লাগতেছে, আমি বুঝাইতে পারবো না এখানে। তারপর গাছপালা দেখতেছিলাম, লাইটিংগুলো সেই করছে। তারপর অনেক কিছু করছে আর কি। এটা কিন্তু এখানে রেস্টুরেন্ট আছে, কিন্তু রিসোর্ট আছে। কফি কিবা বলে এটা জানি না। আর রিসোর্ট আছে এখানে, একটা রেস্টুরেন্ট আছে, কফি নামের একটা রেস্টুরেন্ট আছে এখানে। নিচে লাইটিংগুলো যে এত সেই করছে, আমার ভাই ভালো লাগছে, যে এত মজা লাগছে মানে কিছু বলার নাই। এখানে আমি কয়েকটা ফটোশ্যুট করছিলাম, এগুলো ফটোশ্যুট আমি অ্যাড করতে পারি নাই কারণ আমার ফোনের একটু সমস্যা। তারপর এখানে দেখতেছিলাম কি বসাইছে, এখানে অ্যাড করছে। আর বড় কথা, চিগলিতে একটা ওয়াটার পার্ক আছে, এটা কিন্তু দিনে আসা যায়, রাতে কিন্তু আসা যায় না। রাতেও আসা যায়, যারা রাত্রে গোসল করতে আসে তারাই জানে। আমি এটার মধ্যে কোনোদিন আসি নাই। এখানে লাইটিং, এখানে মানে কি বলবো, কোনো মানে মজা, তো জায়গাটা সুন্দর, মানে ওয়াটার পার্কটা তোমাদের দেখালে তোমরা মজা পাবো, কিন্তু আমি এটা রেকর্ড করতে পারিনি, সরি। তারপর এই দেখো, আমি এটা আমার ফেসটা দেখো কেমন আমি ছিলাম। আমি তো রিল্যাক্সে ছিলাম মনে মনে, দেখতে হচ্ছেই তো। এখানে অনেক মেয়ে মানুষরা ছবি তোলা দিয়ে ব্যস্ত, কোনো ছেলে মানুষদের ছবি তোলা দেখি নাই, কম দেখছি। তো অনেক ছেলে মানুষরাই পছন্দ করে ছবি তুলতে, ছেলে মানুষরা না, মেয়ে মানুষরাই পছন্দ করে, কি কিছু বলার নাই। তো তারপর এই জায়গাটা কিন্তু, এটাকে কি বলে আমি নিজেও জানি না ভাই। তোমরা এই জিনিসটা দেখো ভাই, এইটা একটা ঘটনা ঘটতে পারে, এর উপরে চড়া তোমাদের ঠিক না গাইস। আমার নিজেও চড়ি নাই। এর আগে আমাদের একটা গ্রামে এই কাহিনিটা ঘুরছে, ওই যে এটা ভেঙে পড়ে গেছে একটা, তো তার জন্য উঠি নাই। আমার ওটা স্বপ্ন ছিল কিন্তু আমি উঠি নাই, তো কারণ আমার ভয়ে উঠেই নাই। তারপর অনেক জায়গা, হোটেল এগুলো ছিল। এর উপরেও আমার চড়ার স্বপ্ন ছিল, ওই যে এই স্লিপারটার উপরে জাম্প করার ইচ্ছা ছিল। আমি তো একটা ছোটো বাচ্চা, আমি 12 বছরের ছেলে একটা, আমার বয়সের তো 12 বছর। আমি কোন ক্লাসে পড়ি? আমি ক্লাস 5-এ পড়ি গাইস। তারপর এখানে আরও ভিডিও করতেছিলাম। এই জায়গাটা কিন্তু অন্ধকারের মতন লাগে, বুঝছো? এই জায়গাটা মানে সেই মানে চমৎকার মতন, মানে পুরো কঠিন আর কি। তারপর ভাই এখানে লাইটিং সুন্দর করছে অন্ধকারে, মানে হেভি ভালো দেখা যায়। তারপর এই যে এই গেটটা দিয়ে আমরা ঢুকতেছিলাম, তো এই গেটের নদীগুলো দেখো, আরও ভালো পাবার নদীগুলা। তারপর আমরা বাসায় চলে যাই। আমরা চলে যাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা, বাই বাই।